আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় আজও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আসহাবে সুফা নিয়ে। হ্যাঁ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রতিনিয়ত যেভাবে আমরা আসহাবে সুফাদের কিছু গুণাবলী, তাদের বৈশিষ্ট্য, তাদের জীবনের কৃতিত্ব এবং তাদের জীবন বৃত্তান্ত আলোচনা আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করে আসছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজও আমরা আসহাবে সুফাদের একটি বৈশিষ্ট্য সম্বন্ধে অবগত হব। তো তার পূর্বে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে যা বুখারী শরীফের প্রথম নং হাদিসে পাক এবং মুসনাদে ইমাম আজম কিতাবেরও প্রথম নং হাদিসে পাক, যাতে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের সেন্টার হচ্ছে, আমল কবুল হওয়ার কেন্দ্রস্থল হচ্ছে বান্দার নিয়তের উপরে। তো কাজে যে যত ভালো নিয়ত করবে তার সওয়াবের পরিমাণও তত ভালো পাওয়া যাবে। তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য, পাশাপাশি আসহাবে সুফাদের জীবনী থেকে যে সকল মাদানী ফুল আমাদের অর্জিত হয় সে সকল মাদানী ফুলকে আমাদের হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা প্রথমে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার একটি ফাজিলাত বরকত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী ওয়ালে মুস্তফা হুজুরে আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে, লাম ইয়ামুত, সে মৃত্যুবরণ করবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের কোন স্থানে সে থাকবে, জান্নাতের কোন মাকামে সে থাকবে, সে জান্নাতের আপন ঠিকানা দেখা না পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটি কতই বড় মহত্ব, কত বড় মহান ফজিলত যে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতকে দেখে নেওয়া। হ্যাঁ, এটা সম্ভব একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করার মাধ্যমে। তো আসুন আমরা নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণ আমরা দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজ আমরা আসহাবে সুফাদের এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি মহত্ব সম্পর্কে অবগত হব যা একজন আশিক রাসূলের খোরাক, যা একজন আশিক রাসূলের খাবার। যখন একজন আশিক তার প্রেমিক যখন প্রেমিকার আলোচনা শ্রবণ করে তার প্রতি উৎসর্গ হয়, তখন এর মজাই আলাদা হয়ে থাকে। তো আসুন আজ আমরা আসহাবে সুফাদের যেই বিষয় সম্পর্কে অবগত হব তা হলো আসহাবে সুফাদের ইশকে রসুল। হ্যাঁ, আজ আমরা শ্রবণ করব আসহাবে সুফাদের ইশকে রসুল। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ইশকে রসুল এমন একটি বিষয়, যখন আশিকে রসুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের আলোচনা শ্রবণ করে তখন তার ইশকের আগুনে প্রজ্বলিত হয়ে যায়, তখন তার অন্তর
বেকুল হয়ে যায়। হ্যাঁ, যারা আশিকে রাসূল হয়, যারা নবী পাকের প্রকৃত গোলাম হয়, তারা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শ্রবণ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ইশক সম্পর্কে শ্রবণ করে, তাদের অন্তর বেকুল হয়ে যায়, তাদের ইশক আরও বৃদ্ধি পেয়ে যায়। তাদের ইশকের যে ঘুম, ইশকের যে নিদ্রা, সেই নিদ্রা ভেঙে জাগ্রত হয়ে যায়। ইনশাআল্লাহ আসুন আমরা আসহাবে সুফাদের ইশক সম্বন্ধে জানব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, যদি আল্লাহকে রাজি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। এতে কি উপকার হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। অর্থাৎ যারা নবী পাককে অনুসরণ করবে, তাকে আল্লাহ পাক ভালোবাসবেন। আর এই আয়াতের মাধ্যমে আমরা যদি একটি মেইন পয়েন্ট উপস্থাপন করতে চাই, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে আনুগত্য করা, তার হুকুম মান্য করা। একটি বিষয় হচ্ছে, আমরা যে কোনো ব্যক্তিকে গ্রহণ করব, মান্য করব, উলামায়ে কেরাম এই মানার ক্ষেত্রে তিনভাবে বিভক্ত করেন। মানা, ভালোবাসা, মান্য করা, সেটাকে তিন ভাগে বিভক্ত করেন। নাম্বার এক হচ্ছে, এক প্রকার মোহাব্বত হচ্ছে, এক প্রকার মানা হচ্ছে, আনুগত্য করা হচ্ছে লোভে আনুগত্য করা। লোভ, এই লোভের কারণে আনুগত্য করা। নাম্বার দুই হচ্ছে ভয়ে মান্য করা, ভয়ে আনুগত্য করা। আর নাম্বার তিন হচ্ছে ভালোবাসার সহিত আনুগত্য করা, ভালোবাসার সহিত মান্য করা। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররাও মান্য করত, মুনাফিকরাও মান্য করত, আবার যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারাও মান্য করত। কিভাবে? মুনাফিক সম্প্রদায়, যারা মুনাফিক ছিল, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোভে মান্য করত। তথা যদি মুসলমানদের সাথে মুনাফিকরা যুদ্ধ করে, তাহলে গনিমতের মাল পাবে বা তাদের সম্মান বৃদ্ধি পেয়ে যাবে, এজন্য মুনাফিকরাও নবীকে মান্য করত। কিন্তু তাদের মান্য করাটা ছিল লোভে। আর কাফেররা, আরবের যারা কাফির ছিল, তারাও কিন্তু আমার নবীকে মান্য করত, কিন্তু তাদের মান্য করাটা ছিল ভয়ের কারণে। তাদের ভয় ছিল, তারা ভীতিগ্রস্ত হয়ে যেত, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানি, হয়তো মুসলমানরা আমার প্রতি আক্রমণ করবে আর আমাকে হত্যা করে দেবে। এজন্য কাফেররাও আমার নবীকে মান্য করত, আনুগত্য করত, কিন্তু সেটা ছিল ভয়ে। আর ইশকে রসুল তথা ভালোবাসার সহিত মান্য করা। আর সাহাবায়ে কেরামরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করেছিলেন, মান্য করত, আনুগত্য করত, কিন্তু সেটা ছিল ভালোবাসার সহিত। হ্যাঁ, সেটা ছিল ভালোবাসার সহিত। তো সেই ভালোবাসারও কিছু পরিমাপ আছে। আমরাও কোনো কোনো বিষয়কে ভালোবাসি। একটি বিষয়কে আমি ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমার প্রিয় ব্যক্তিকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার মাঝে কিছু পার্থক্য আছে, কিছু ডিফারেন্স আছে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা এত পরিমাণ ভালোবাসতো, যা পার্থক্য করাটা আমার আপনার আকলে বুঝে আসবে না। সাহাবায়ে কেরামরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, কিন্তু সাহাবায়ে কেরামও আমার নবীকে ভালোবাসতেন। তাদের ইশকে রসুল
অনেক বেশি ছিল। আসুন আমরা সেদিকে যাব। বর্ণিত রয়েছে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহিরি উফাত গ্রহণ করেন, প্রকাশ্যভাবে দুনিয়া থেকে চলে যান, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ায় চলে যান। সেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করেন। একদিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নে আগমন করলেন আর বললেন, হে বেলাল, এখনও কি আমার জিয়ারত করার তোমার সময় হয়নি? এখনও কি সে সময় আসেনি যে তুমি আমার মদিনায় চলে আসবে, আমার রওজার জিয়ারত করবে? যখন বেলালের ঘুম ভাঙল, নিদ্রা শেষ হলো, সে ঘুম থেকে উঠে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন, সারা মদিনায় আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সারা মদিনার মাঝে উচ্চ আওয়াজ ধ্বনি বইতে লাগলো। কিসের ধ্বনি? যে বেলাল মদিনায় এসেছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদিনার অলিগুলির মানুষেরা, তারা বেলালকে এক নজর দেখার জন্য ঘর থেকে বের হয়ে বেলালের সামনে জড়ো হয়ে গেল। তো পরিশেষে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাবাসীরা তারা অনুরোধ করলো যে আপনি আজান দিন। অনেক দিন হয়ে গেল আপনার জবানে আমরা আজান শুনি না, আপনার সুমধুর কণ্ঠে আমরা আজানের ধ্বনি শুনি না। অতএব আপনি আমাদেরকে আজান দিয়ে আমাদের অন্তরকে ঠান্ডা করে দেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনুরোধকে মঞ্জুর করেননি, তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করে দিলেন আর বললেন, আমি আজান দেব না, আমি আজান দেব না। কারণ যখন আমি মদিনাতে আজান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই বাক্য পাঠ করতাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থাকতো, আর আমি আমার নবীকে দেখে আমার অন্তরকে ঠান্ডা করে নিতাম। কিন্তু আজ তো আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী তো আজ আমার চোখের সামনে নেই। আমি কিভাবে আজান দেব, কিভাবে তোমাদেরকে আজান শোনাবো? বেলাল তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করে দিলেন। অবশেষে তখন হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন আর বেলালকে অনুরোধ করলেন, হে বেলাল, অনেক দিন হয়ে গিয়েছে তোমার সুমধুর কণ্ঠে আমি আমার নানা জানের আওয়াজ শুনি না, আমার নানা জানের নাম শুনি না। উঠো বেলাল, যাও মিনারে যাও, মিনারে গিয়ে আমার নানা জানের নামটুকু আমাদেরকে শুনিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনুরোধকে প্রত্যাখ্যান করতে পারলেন না। তাদের অনুরোধ মান্য করতে গিয়ে তিনি মিনারে দাঁড়ালেন আর মিনারে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দিতে লাগলেন। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সময় আসলো, তথা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন তিনি এই বাক্য আজান দিলেন, এই বাক্যটি তিনি আজানের মধ্যে পাঠ করলেন আর পিছনে ফিরে তাকালেন, তাকিয়ে দেখে আমার নবী নাই। এতদিন তো আমার নবীকে দেখে বেলাল আজান দিতেন, কিন্তু এখন তো বেলাল আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে, যখন পিছনে ফিরে তাকায় আমার নবীকে দেখে না। আর আমার নবীকে না দেখার যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর সে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মিনার থেকে পড়ে গেলেন। হায় হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ছিল বেলালের ইশকে রাসূল, কেমন ছিল বেলালের নবী পাকের প্রতি ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরবান যান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইশকের প্রতি, কুরবান যান তার ভালোবাসার প্রতি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকেও বেলালের সদকায় ইশকে রাসূল দান করুক।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রাসূল কেমন ছিল? উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং তার সাথীরা, তার সাহাবারা কাফিরদের প্রতি কঠোর, কাফিরের প্রতি অনেক শক্ত, কিন্তু রুহামাউ বাইনাহুম, নিজেদের মাঝে তারা নম্র, নিজেদের মাঝে তারা সহনশীল, কিন্তু কাফিরদের প্রতি তারা কঠোর, তারা শক্ত। আর এই ব্যাপারে হযরতে সাইয়্যিদুনা উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ অথবা বদর যুদ্ধের সময় তার পিতা তার সামনে আসলো, তার পিতা ছিল কাফির, বেঈমান। যখন তার পিতা ওই যুদ্ধে তার সম্মুখে মুখোমুখি হলো, তার পিতা তার সামনে থেকে চলে যায়, কিন্তু কুরবান যান যখন হযরতে সাইয়্যিদুনা উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখীন হলো, তার সামনাসামনি আসলো, তখন উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে দেখলেন না, নিজের জন্মদাতা পিতাকে দেখলেন না, যে পিতা আমাকে ছোট কাল থেকে মানুষ করেছে, সেই পিতাকে দেখলেন না। তখন তিনি সাথে সাথে তার পিতার শিরচ্ছেদ করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কথা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের পিতাকে হত্যা করে দেওয়া। আরে কেনই বা দিবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাতে ইরশাদ করেন, অর্থাৎ তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের সন্তানাদি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সকল কিছু থেকে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বেশি প্রাধান্য দাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা প্রাধান্য না দিয়ে তোমাদের ওই ব্যবসা, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা, তোমাদের সন্তানাদি, এ সকলকে তোমরা প্রাধান্য দেবে, মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম চলে আসবে। আর আল্লাহ পাক কাফিরদেরকে, আল্লাহ পাক ফাসিকদেরকে হেদায়েত প্রদান করেন না। এই আয়াতের মাঝে আমরা সুস্পষ্টভাবে অনুধাবন করতে পারি, বুঝতে পারি যে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন তথা সকল কিছু থেকে আমার নবীকে ভালোবাসতে হবে। আর এটাই তো সাইয়্যিদুনা উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসহাবে সুফফাদের ইশকে রাসূল কেমন ছিল? আসুন আরও একটি ঘটনা আমরা শ্রবণ করে নিই। হযরতে সাইয়্যিদুনা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন। যখন আম্মার বিন ইয়াসির সে মুসলমান হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, যখন সে আমার নবীকে ভালোবাসতে শুরু করলো, তখন তার প্রতি শাস্তির রোল এভাবে বয়ে যেতে লাগলো। কাফেররা, তার মুনিব এভাবে তাকে নির্যাতন করতে লাগলো। কিতাবের মধ্যে বর্ণিত আছে তাকে গরম আগুনের আংরার মাঝে, উত্তপ্ত আংরার মাঝে তাকে শুইয়ে দেওয়া হতো। যখন তাকে শুইয়ে দেওয়া হতো, সেই আগুনের পাওয়ার, সে আগুনের লেলিহান এত ভয়ানক ছিল, এত বেশি আগুন ছিল, যখন আম্মার বিন ইয়াসিরকে ওই আগুনে শায়িত করে দেওয়া হলো, তখন ওই আগুন এত প্রজ্বলিত ছিল যে সে আগুনের কারণে আম্মারের শরীর টকবক হয়ে যেত, তার চামড়া গলে যেত, কিন্তু তারপরও সে আমার নবীকে ভালোবাসা ছাড়েনি।
আমার নবীর প্রতি ঈমান আনাকে ছাড়েনি। তার মুনিব বলতো, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা বন্ধ না করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে অস্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি এই আযাব, এই শাস্তি বিদ্যমান থাকবে। এত শাস্তি দেওয়ার পরও কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তার শাস্তির মাত্রা এত ছিল যে তিনি অজ্ঞান হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। তখন তাকে আবারও পানি দিয়ে তার জ্ঞান ফিরানো হতো, আবারও তাকে শাস্তি দেওয়া হতো। এত শাস্তি দেওয়ার পরও কখনো তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে ছাড়েননি। এই ঘটনাকে কেন্দ্র করে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগুনকে ইরশাদ করলেন, হে আগুন, তুমি আম্মারের প্রতি এরূপ ঠান্ডা হয়ে যাও, এরূপ শীতল হয়ে যাও যেরূপ তুমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য হয়েছিল। এরপর থেকে আগুন আম্মারকে কখনো কষ্ট দিতে পারেনি, তাকে জ্বালাতে পারেনি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম আসহাবে সুফফাদের ইশকে রসুল। দীর্ঘদিন যাবৎ আমরা আসহাবে সুফফাদের আলোচনা শ্রবণ করে আসছি। আসহাবে সুফফাদের পরিচিতি, তাদের সংখ্যা, তাদের ইশকে রসুল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভালোবাসতেন, তাদের দারিদ্রতা, তাদের ইলমে দ্বীনের প্রতি আগ্রহ, তাদের নেকির দাওয়াতের প্রতি আগ্রহ, তাদের জীবনী, তাদের সম্মান, এই সকল বিষয়ে আমরা অনেক আলোচনা শ্রবণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অনুষ্ঠান আসহাবে সুফফাকে কবুল করে নিক। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আসহাবে সুফফা অনুষ্ঠান আজ আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আবারও আপনাদের সামনে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।